আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ। তিনি প্রাক্তন সংসদ সদস্য, যিনি কিনা 1996 থেকে 2008 পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সংসদীয় দলের উপনেতাও ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্ম 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত ছিলেন। তার মায়ের নাম গুলনাহার বেগম। একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া। 1967 সাল থেকে তিনি নিজেকে দায়ী ইলাল্লাহ হিসেবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর শিক্ষা জীবন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের ওপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। সাঈদীর রাজনৈতিক জীবন। 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ জামাত-ই-ইসলামীতে যোগদান করেন। 1989 সালে বাংলাদেশ জামাত-ই-ইসলামীর মজলিসের শুরার সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি বাংলাদেশ জামাত-ই-ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। দেশ জুড়ে পরিচিতি যেভাবে বাংলাদেশের মানুষের কাছে দেলাওয়ার হোসাইন সাঈদী পরিচিতি পান মূলত 80 দশকের শুরু থেকে। দেশের বিভিন্ন এলাকায় তখন তিনি ওয়াজ মাহফিল নামে পরিচিত ধর্মীয় সমাবেশগুলোতে একজন বক্তা হিসেবে হাজির হতে শুরু করেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ওয়াজ মাহফিল করেই তার বাবা দেশজোড়া পরিচিতি পান। তিনি বলেন, এটা সত্য যে তিনি তখন অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলেন। এত পরিচিতি তখন তার ছিল না। তখন তিনি দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়াতেন। 1972 সালে তিনি পিরোজপুরে প্রথম মাহফিল করেন। তারপর একের পর এক দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করতে থাকেন। চট্টগ্রামে যে তাফসির মাহফিল হয় সেটা তিনি শুরু করেন 38 বছর আগে। 80 দশকের শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদী একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি অর্জন করেন। তার ধর্মীয় সমাবেশগুলোতে জনসমাগমও বাড়তে থাকে। দেশের বাইরে পরিচিতি। 1976 সাল থেকে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হজ্জ ব্রত পালন করে আসছেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় যেতেন। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেনি খমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম
শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে 6 শতাধিক অমুসলিম ভাই বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।